হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর জেড.এফ.এন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রমজান মাসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই আপনাদের। তো দেখতে দেখতে রহমতের 10টা দিনই চলে গেল। তো রমজান মাস এমন একটি মাস যে মাসটা এত ভালো লাগে আর চোখের পলকে যেন 30টা দিন চলে যায়। তো আল্লাহর রহমতে সুস্থ অবস্থায় 10টা দিন পার করেছি। আর যাতে বাকি রমজানগুলো সুস্থ সবল অবস্থায় পার করতে পারি সেই দোয়াই করবেন সবাই। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলেন। আর অন্যদিকে আমি রাত্রে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো আমি প্ল্যান করেছি আর যতটুকু আমার প্রয়োজন আজকে ততটুকু ইউজ করব, আর বাকিগুলো আমি প্রয়োজন করে রেখে দিব। এখানে আমি মুগ ডাল, খেসারি ডাল, তারপরে ছোলার ডাল, মসুরি ডাল, সব ডাল একসাথে আর সাথে চালও দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবে করলে ডালের বড়া খুব মজা লাগে। আর সাথে আপনারা ডালের বড়াও করতে পারবেন এই পেস্টটা দিয়ে। শাকের বড়াও করতে পারেন, যে কোনো বড়াতে ভালো লাগবে। আর এখানে আমার ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর প্রায় হয়েও আসছে। আর এখানে আমি সাবুদানা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ফ্রুট ডেজার্ট, আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা কিনা আমি যখন আমার বাবার বাড়িতে থাকতে প্রায় সময় অনেক সময় ভালো লাগতো না, তো গরমের দিনে কি খাবো কি খাবো, তো আমার আইডিয়া মতো ঘরে যা থাকে তাই দিয়ে আমি এই ডেজার্টটা বানাতাম। তো আজকে আপনাদের সাথে এই ডেজার্টটা শেয়ার করব আমি কিভাবে বানাই। এখানে আমি সাবুদানাগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, এখন পানি ঝরিয়ে নিচ্ছি। তো সাবুদানাগুলো সিদ্ধ দিয়ে তারপরে আপনারা যদি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেন তাহলে ঝরঝরে হয়ে যায়। আর এখানে আমি বরবটির যে শিমটা আছে সেটা আমি ভাজি করেছি, আর অন্যদিকে ছোলা ভুনাও করেছি। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধের সাথে গুঁড়োর দুধ নিয়েছি 4 টেবিল চামচ নিয়েছি এখানে। আর এখন একটু পানি দিয়ে দিব যাতে দুধটা ভালো করে জাল হয়ে পানিটা ঘন হয়। সেই জন্য অনেকক্ষণ দুধটা জাল দিব। আর দুধের মধ্যে আমি কি কি দেই আপনারা দেখতে থাকুন, তাহলে ডেজার্টটা আপনারা দেখে শিখে নিতে পারবেন। আসলে অনেক ঝামেলাও না, ঝটপট এই ডেজার্টটা তৈরি করা যায়। আর খেতে এত ভালো লাগে কি আর বলবো। এদিকে আমার ছোলা বোনাটা হয়ে গেছে, আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর বরবটিটাও আমার হয়ে গেছে। তো এই তো আমার দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে 2টা এলাচ আর 2 পিস দারচিনি দিয়েছি। আর এখানে একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়েছি। আর এখানে আমি কালো কিশমিশ আর সাদা কিশমিশ ইউজ করেছি। আর এখন চলে আসলাম বাদামকে গুঁড়ো করার জন্য। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সব ধরনের বাদাম নিয়ে গুঁড়ো করে নিচ্ছি একটা কুটনিতে। এভাবে করলে একটু দানা দানা থাকবে, তাই আমি ব্লেন্ডারে করিনি। আর এখন চলে আসলাম ফ্রুট ডেজার্টের জন্য। আমি ফলমূল কাটার জন্য এখানে আমি একটা আপেল কেটে নিচ্ছি। আর আপেলগুলোর সাইজটা কেমন হবে আপনারা দেখতে থাকুন। আর এরকম সাইজ দিলে পুরোটা ডেজার্টের মধ্যে আপেলটা পাওয়া যায়, কারণ এই ফ্রুট ডেজার্টে আসল ফ্রুটটাই হচ্ছে আপেল। আপেল কামড়ে কামড়ে পড়লে ডেজার্টটার স্বাদ আরো ভালো লাগে। আর এখানে আমি লবণ পানির মধ্যে আগে আপেলটাকে ডুবিয়ে রাখলাম যাতে কালো না হয়। আর ডেজার্টে আপেলটা কালো হয়ে গেলে ভালো লাগে না। আর কলাটাকেও আমি গোল গোল করে শেপ করে কেটে ওই পানির মধ্যেই রেখে দিয়েছি। আর এখন আমি এই যে একটা কমলা নিয়েছি, এটা আমরা কয়েক কেজি এনেছিলেন, আমরা খেয়েছি। অত বেশি টক না, একটু মিষ্টি মিষ্টি তাই দিলাম। আর ডেজার্টে অবশ্যই আপনারা টক জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ টক জিনিস ডেজার্টে দিলে খাওয়া স্বাদটাই চলে যায়। এখানে আমি একটা ডালিম নিয়ে নিয়েছি, অর্ধেক ডালিম দিব।
তো ডালিমটা দিলে কি হয়, ডেজার্টের একটা কালার যে আসে, এত ভালো লাগে দেখতে। আর কামড়ে কামড়ে পড়লে ডালিম অনেক ভালো লাগে। তারপরে এই তো দেখুন, আমি সব কাটা বাছা আপনাদের সাথে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি কোন কোন ফ্রুটগুলো দিচ্ছি। আর এখানে আমি একটা বোল নিয়ে নিলাম ডেজার্টটা মিক্স করার জন্য। আর দুধটা আমার ঠান্ডা হয়ে এসেছে, তখনই আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি আপেলটা প্রথমে দিয়ে দিচ্ছি, এরপরে কলাটা দিলাম, আপনারা আরো কলা ইউজ করতে পারেন। তারপরে কালো আঙ্গুরটা দিলাম, তারপরে আমি কমলাটা দিয়েছি, আর এখন এই যে ডালিমটা দিয়ে দিলাম। আর এখানে আমি খেজুর নিয়েছি, খেজুরের বিচি ফেলে খেজুরগুলো লম্বা লম্বা করে স্লাইস করে দিয়েছি। আর আমি বাদামটাও দিয়ে দিলাম, আর সাবুদানাটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরো ঘন করতে পারেন, কিন্তু একটু পাতলা হলে কি হবে এই ডেজার্টটা, পরে আপনারা দেখতেই পারবেন যখন আইস হবে এই দুধগুলা, তখন একটু আইসি আইসি ভাব থাকবে আর খেতেও ভালো লাগে। আর একটু ঘন হয়ে গেলে আর সেই ভাবটা থাকে না। আর এখন চলে আসলাম ভুনা খিচুড়ি করার জন্য। আর ভুনা খিচুড়িতে আমি যেভাবে করি, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার দেখেছেন, আর আজকে নতুন ভিউয়ার যারা আছেন তাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে রসুন, পেঁয়াজ আর আদা প্রথমে দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে আমি মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমি হলুদ, পাঁচফোড়ন আর জিরা এরকম করে অল্প অল্প করে মশলা দিয়েছি। আর দারচিনি, এলাচ, মেথি আর কালেজিরা, যে গোটা মশলা গোটা পাঁচফোড়ন থাকে সেটা আমি ইউজ করি। তো চাল আর আলু গাজর দিয়ে দিলাম, আর তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ আর ঘি দিয়ে আমি ভাপে বসিয়ে দিব। তো ঘিটা আমি লাস্টে ইউজ করি। আর এখানে আমার ঝটপট করার জন্য যদি ভুলে যাই আমি, তাই আগে ভাগে দিয়ে দিচ্ছি ঘিটা, তো সমস্যা নেই। আর এখানে আমি বেগুনি করার জন্য ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। আর এই তো বেগুনিটা এখন কেটে নিব। এই তো আমার বেগুনিটা কাটা হয়ে গেছে। তো আমি এভাবে ভিডিও ক্লিপ শেয়ার করলাম, অনেকেই দেখি করে থাকে। তো এখানে আমি একটা একটা করে বেগুনি দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো খেতে মুচমুচে না হলে ভালো লাগে না, আর মুচমুচে হলে খেতে অনেক ভালো লাগে। আর মশলার পরিমাণটা যদি অল্প অল্প দেন বেগুনিতে, তাহলে আরো বেশি মজা লাগে। অতিরিক্ত মশলা দিলে আর বেগুনির স্বাদটাই চলে যায়। আর প্রথম থেকে এখন পর্যন্ত যারা আমার ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন দেখতে দেখতে, তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন না। আর আমার ভুনা খিচুড়িটাও হয়ে এসেছে, আমি একটু উলটপালট করে দমে রেখে দিব। আর এখানে আমার বেগুনিটা হয়ে আসছে, তো আমি উলটপালট করে দিচ্ছিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর এখানে আমি আগে থেকে আমার ডালের বড়ার ডোটা তৈরি করে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন একটা একটা করে ডালের বড়াগুলো করে নিচ্ছি। আর এভাবে ডুবো তেলে ডালের বড়া করলে ডালের বড়াগুলো মুচমুচে হয়, ভিতরটাও কাঁচা হয় না। তবে লো লো ফ্লেমে দিলে আপনার ডালের বড়াটার ভিতরটা কাঁচা থাকবে না, আর হয়ে যাবে। আর এখানে আমার ইফতারটা নেওয়া হয়ে গেছে দোকানের জন্য। আর এখন এই যে আইসক্রিমটা আমি আনিয়েছি ফ্রুট ডেজার্টের জন্য। তো আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন আমি কখন এটা ইউজ করি। এই তো আমার টুকটাক ইফতার, আজকে যা পেরেছি তাই করেছি। এই তো আমার ইফতার আইটেম। তো আর আল্লাহর রহমতে 10টি রমজান চলে গেল। তো আল্লাহ সবাইকে বাকি রমজানগুলো রাখার তৌফিক দান করুন। আর এখানে সন্ধ্যাবেলা ইফতার পরে নামাজ শেষে চা খেতে চলে আসলাম। তো চাটা খাওয়ার পরে সেহরির জন্য প্রস্তুতি। আর আমি আজকে আপনাদের দেখাবো আমি কচুরলতি কিভাবে রান্না করি। তো অন্যান্য তরকারি ছিল, আর সাথে ভাবলাম একটু কচুরলতি রান্না করি। আর ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। তো এখানে কচুরলতির মধ্যে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর বেশি বেশি করে কাঁচামরিচ
2 ভাগ করে দিয়েছিলাম আর এখানে হয়েও এসেছে। আর আমি এখানে সিদল শুটকি, রসুন, পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি। আর এখানে আমি কই মাছ দিয়েছি 2 ভাগ করে। এই তো আমার সেহরির সব রান্না বান্না কমপ্লিট। আর এখন চলে আসলাম গাজর আর শসাগুলো ফ্রোজেন করার জন্য। তো এগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছিলাম। তো আজকে যে আকর্ষণীয় যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ফ্রুট ডেজার্টটা। তো আসুন দেখুন কিভাবে আমি ফ্রুট ডেজার্টটা প্রস্তুত করি। বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করছি। অর্ধেক কাজ তো করেই ফেলেছি আগে, আর এখন বাকি কাজটা করব। মেইনলি এই আইসক্রিম দেওয়ার কারণ হচ্ছে এই আইসক্রিমটা দিলে ক্রিমি ক্রিমি একটা ভাব আসে আর খেতে অনেক ভালো লাগে। তো এই তো আইসক্রিমটা, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা কতটুকু আইস হলে আপনারা এটাই খাওয়ার উপযুক্ত হবে। এই যে দেখুন, একটু আইসি আইসি ভাব হবে, তখন আপনারা এটাকে পুরো আইস করলে কিন্তু খাওয়া খাওয়া যাবে না। এরকম অর্ধেক অর্ধেক আইস হলে তাহলে খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন। আর এখন আমি আইসক্রিমটা দিয়ে দিব। এভাবে বড় একটা চামচ দিয়ে আমি আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে, আর খেতে তো দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হবে, তাই না? তো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম আইসক্রিম, আর আসলে খুব খেতে মজা হয়েছিল। আর আমি একটু উপর দিকে ডেকোরেশনের জন্য কালো আঙুর দিয়ে দিয়েছি, আর ডালিমও দিয়ে দিয়েছি। এখন আমি একটু রুয়াবজা দিয়ে দিব। আপনারা জেলিও চাইলে দিতে পারেন। আমি এখানে রুয়াবজা দিচ্ছি, জেলি আমি তৈরি করার সময় পাই নাই। তো রুয়াবজা দিলেও কালারটা দেখতে সুন্দর লাগে আর খাওয়ার সময়ও ভালো লাগে। তো যারা রুয়াবজা খেতে ভালোবাসে না তারা এইভাবে খেতে পারেন। তো এই তো দেখুন কত সুন্দর লাগছে, মাশাল্লাহ, দেখতে খুব ভালো আর খেতেও অনেক মজা হয়েছিল, ইয়াম্মি হয়েছিল। তো সবাই বাসায় এটা ট্রাই করে দেখবেন আমার ডেজার্ট আইটেমটা। তো আজকের মতো এই ডেজার্ট আইটেমটা শেয়ার করতে করতে আপনাদের সামনে থেকে চলে যাচ্ছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।